ভারত ও চীন প্রযুক্তির যুদ্ধ, কে এগিয়ে? প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড 360-এর সাথে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ বিশ্লেষণ, যা শুনলে আপনারা নতুন বিশ্ব সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে বিশ্বে দুইটি প্রযুক্তি পরাশক্তি নিজেদের মধ্যে এক অসীম প্রযুক্তিগত যুদ্ধ শুরু করেছে, আর তারা হলো ভারত এবং চীন। কিন্তু প্রশ্ন একটাই, কে এগিয়ে? এখন আমরা জানব চীনের প্রযুক্তি সম্পর্কে। চীন বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার প্রযুক্তি শক্তি বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। 5G নেটওয়ার্ক। চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে 5G নেটওয়ার্কের ব্যাপক বাস্তবায়ন শুরু করেছে। হুয়াওয়ে এবং জেডটি, এই দুটি কোম্পানি 5G প্রযুক্তি বাজারে শীর্ষস্থানীয়। হুয়াওয়ে প্রায় প্রতিটি দেশের 5G ইন্টারনেট সেবার জন্য টেলিকম কোম্পানির সাথে অংশীদারি করেছে। চীনে 5G প্রযুক্তি মূলত ইন্টারনেট অফ থিংস IoT, স্বায়ত্তশাসিত যানবাহন এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিপ্লব আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI। চীন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। চীন 2025 সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ AI বাজার তৈরি করার পরিকল্পনা করেছে। চীন এর AI প্রযুক্তি ব্যবহার করছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন স্বাস্থ্যসেবা, ফিন্যান্স, অটোমোবাইল এবং নিরাপত্তা। বাইদু, এলিবাবা এবং টেনসেন্ট, এই তিনটি চীনা প্রযুক্তি জায়ান্ট AI প্রযুক্তি উন্নত করতে বিশাল পরিমাণে বিনিয়োগ করছে। স্পেস প্রযুক্তি। চীন স্পেস প্রোগ্রামে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠেছে। চীনের চাঁদ এবং মঙ্গল অভিযানের সাফল্য তার বৈশ্বিক প্রযুক্তি শক্তি প্রদর্শন করছে। 2019 সালে চীন চন্দ্রয়ান 4 পাঠিয়েছে, যা প্রথমবারের মতো চাঁদের পেছনের অংশে পৌঁছেছে। চীনের তিয়াঙ্গং স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারা 2030 সালের মধ্যে আরও বড় মাপের মহাকাশ প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে। ইলেকট্রনিক্স ও স্মার্টফোন। হুয়াওয়ে, অপ্পো, শাওমি, ভিভো, এই চীনা কোম্পানিগুলি বিশ্ব বাজারে স্মার্টফোন ও ইলেকট্রনিক্স পণ্যের শীর্ষস্থানীয় নির্মাতা। হুয়াওয়ে এবং শাওমি বৈশ্বিকভাবে ব্যাপক জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক দাম এবং উন্নত প্রযুক্তি নিয়ে বাজারে এসেছে। চীনের ড্রোন প্রযুক্তি। বিশ্বের অন্যতম বৃহত্তম ড্রোন প্রস্তুতকারক দেশ হিসেবে চীন নিজেদের প্রতিষ্ঠিত করেছে, যেমন DJI, বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং। চীন বিশ্বের বৃহত্তম ডেটা উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে, যা তাদের ক্ষমতা বৃদ্ধি করছে। চীনা কোম্পানিরা ক্লাউড কম্পিউটিং সেবায় বিশ্বব্যাপী প্রতিযোগিতা করছে, যেমন আলিবাবা ক্লাউড এবং টেনসেন্ট ক্লাউড। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি প্রকল্পগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে এবং সেবা প্রদান করতে পারছে। সাইবার সিকিউরিটি ও নজরদারি। চীন বিশ্বে সাইবার সিকিউরিটি এবং নজরদারির ক্ষেত্রে আগামী প্রযুক্তি ব্যবহারের জন্য পরিচিত। তারা ফেস রেকগনিশন এবং বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করছে, যাতে অপরাধী শনাক্তকরণ আরও সহজ হয়। চীন একটি জাতীয় ইন্টারনেট সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরি করেছে, যেখানে বিগ ডেটা এবং AI ব্যবহার করে চীনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। হাইপারলুপ ও ট্রান্সপোর্টেশন। হাইপারলুপ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং পরিবেশবান্ধব ট্রান্সপোর্ট সিস্টেমের প্রকল্প। চীন এতে বিনিয়োগ করছে এবং তা বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছে। ম্যাগলেভ ট্রেন। চীন ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ম্যাগলেভ ট্রেন তৈরি করেছে, যা ঘন্টায় 430 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তাই আমরা বলতে পারি, চীন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় দেশ হিসেবে উদিত হয়েছে। তাদের প্রযুক্তির দ্রুত উন্নয়ন শুধু অর্থনীতি বা ব্যবসা নয়, বরং রাজনৈতিক প্রভাব এবং সামরিক শক্তিকেও শক্তিশালী করছে। চীনের AI, 5G, স্পেস প্রযুক্তি এবং ড্রোন ক্ষেত্রে অগ্রগতি দেখিয়ে দিয়েছে যে তারা প্রযুক্তির দুনিয়ায় এক বিপ্লব আনতে সক্ষম। আমরা এতক্ষণ জানলাম চীন সম্পর্কে। চলেন এবার আমরা জানব ভারতের প্রযুক্তি সম্পর্কে। ভারতের প্রযুক্তি উন্নয়ন। ভারত পৃথিবীর অন্যতম বড় প্রযুক্তি বাজার হিসেবে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশের প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইটি সেক্টর এবং আউটসোর্সিং।
ভারতের আইটি ইনফরমেশন টেকনোলজি সেক্টর বিশ্বের অন্যতম বৃহত্তম। দেশটির বেঙ্গালুর, হায়দ্রাবাদ এবং চেন্নাই এই শহরগুলো প্রযুক্তি হাব হিসেবে পরিচিত। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উদয়না, ডক্সন এবং ওরাকল এই বড় ভারতীয় কোম্পানিগুলি বিশ্বব্যাপী আইটি সেবা সরবরাহ করছে, বিশেষত আউটসোর্সিং খাতে। ভারতে বিশ্বব্যাপী প্রযুক্তিগত দক্ষতার কারণে আইটি আউটসোর্সিং ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারতের সফটওয়্যার প্রকৌশলীরা বিশ্বখ্যাত কোম্পানিগুলোর জন্য কাজ করছেন। স্পেস প্রোগ্রাম, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের মহাকাশ প্রযুক্তির অন্যতম শক্তিশালী দিক। মঙ্গলযান এবং চন্দ্রয়ান এই দুটি সফল মহাকাশ মিশন ভারতের স্পেস প্রযুক্তিতে বিপ্লব এনেছে। ভারত এভাবেই পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় কম খরচে মহাকাশ গবেষণা সফলভাবে পরিচালনা করেছে। গগনয়ান, ভারতের ম্যান স্পেস মিশন এর পরিকল্পনা, যার মাধ্যমে ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে। ভারত একাধিক দেশের জন্য স্যাটেলাইট লঞ্চ সেবা প্রদান করছে, যা আন্তর্জাতিক মহাকাশ খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তিতে উন্নতি হচ্ছে। ভারতের বিভিন্ন স্টার্টআপ কোম্পানি এই খাতে কাজ করছে। ভারতের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এবং সরকার এআই ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা, কৃষি, অটোমোবাইল এবং ফিন্যান্স খাতে নতুন উদ্ভাবন নিয়ে আসছে। ভারতের নীতি কমিশন এআই এর প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং এআই ন্যাশনাল স্ট্র্যাটেজি চালু করেছে। স্টার্টআপ ইকোসিস্টেম, ভারত বিশ্বের বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমগুলোর একটি এবং এতে প্রতিদিন নতুন প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ গড়ে উঠছে। বেঙ্গালুর এবং নয়াদিল্লি এই দুটি শহর ভারতের সবচেয়ে বড় স্টার্টআপ হাব হিসেবে পরিচিত। ভারতের স্টার্টআপগুলো মূলত প্রযুক্তির ক্ষেত্রগুলো যেমন ফিনটেক, এডটেক, হেলথটেক, ইকমার্স এবং আইওটি নিয়ে কাজ করছে। ডিজিটাল ভারতের প্রকল্প, ভারতের ডিজিটাল ভারত প্রকল্প এক বিশাল উদ্যোগ, যা প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি খাতকে উন্নত করার লক্ষ্যে কাজ করছে। এই প্রকল্পের আওতায় ভারতের ডিজিটাল সেবা, ই-গভর্ন্যান্স এবং অনলাইন লেনদেন ক্ষেত্রে বিপ্লব হয়েছে। ভারতের অন্যতম সেরা উদ্ভাবন, যা ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে সহজ এবং দ্রুত করেছে। ইউপিআই ব্যবহার করে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে। ফিনটেক খাত, ভারতে ফিনটেক খাত দ্রুত প্রবৃদ্ধি পাচ্ছে। পেটিএম, ফোনপে, রেজারপে এবং গোজেক এগুলি ভারতীয় ফিনটেক কোম্পানির উদাহরণ, যা লেনদেন এবং অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ভারতীয় ফিনটেক কোম্পানিগুলি বিশ্বব্যাপী ব্যবসা করছে এবং আন্তর্জাতিক বাজারেও বিস্তার লাভ করেছে। কৃষি প্রযুক্তি, ভারতের কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটছে। বিভিন্ন স্টার্টআপ কৃষকদের জন্য উন্নত ফার্মিং টেকনোলজি, ড্রোন, এআই এবং বিগ ডেটা ব্যবহার করে সেবা সরবরাহ করছে। উদাহরণস্বরূপ, স্টার্টআপগুলো কৃষকদের চাহিদা অনুযায়ী সঠিক তথ্য, উন্নত প্রযুক্তি এবং বাজার সংযোগের মাধ্যমে তাদের উৎপাদন বাড়াচ্ছে। ড্রোন প্রযুক্তি, ভারতেও ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিভিন্ন ড্রোন স্টার্টআপ কৃষি, নিরাপত্তা, জরুরি পরিস্থিতি এবং পরিবহন ব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি করছে। ভারতীয় ড্রোন কোম্পানিগুলো বিশ্বব্যাপী ড্রোন টেকনোলজিতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং সরকার ড্রোন ব্যবহারের জন্য নতুন নীতি প্রণয়ন করেছে। এনভিডিয়া এবং গুগল এর মতো বিশ্বখ্যাত কোম্পানির ভারতীয় শাখা, গুগল, অ্যামাজন, এনভিডিয়া এই বিশ্বখ্যাত কোম্পানিগুলোর ভারতীয় শাখা প্রযুক্তির ক্ষেত্রে অবদান রেখে চলেছে। ভারতের বাজারে তারা বেশ কিছু গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। ভারতের প্রযুক্তি খাত বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী। আইটি সেক্টর, স্পেস প্রোগ্রাম, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ভারত এবং ফিনটেক সহ অনেক ক্ষেত্রে ভারতের সফলতা দেশটির বৈশ্বিক প্রযুক্তি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি পরবর্তী কয়েক বছরে আরও বড় প্রযুক্তি বাজারে পরিণত হতে চলেছে এবং এর উন্নয়ন ভারতকে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে আরও উচ্চতায় নিয়ে যাবে। প্রযুক্তি শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং রাজনৈতিক অবস্থান এবং সামরিক সক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটা স্পষ্ট যে যারা প্রযুক্তি দুনিয়ায় এগিয়ে থাকবে তারাই ভবিষ্যতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। কি চীন এবং ভারতের প্রযুক্তিগত শক্তির যুদ্ধ শুধু তাদের নিজস্ব দেশেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্কেও গভীর প্রভাব ফেলছে। কি তাহলে ভারত বনাম চীন কোন দেশ প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে থাকবে? আপনার কি মনে হয়? নিচে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন ভিডিও পেতে নোটিফিকেশন চালু রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে। কি